সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাঙা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জগন্নাথ পাল, সহকারী শিক্ষক গণিত, কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভাঙ্গা, ফরিদপুর। আজকে নবম দশম শ্রেণীর আমি উচ্চতর গণিত অঙ্ক করাবো। তোমাদের উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের অসীম ধারা নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে দেখো, আমাদের সপ্তম অধ্যায়টার নাম হলো অসীম ধারা, ইনফিনিটি সিরিজ। দেখো, তোমরা জেনারেল গণিতে 13.1 এবং 13.2-এ সসীম ধারা সম্পর্কে জানছো। সসীম ধারার মধ্যে আমাদের ছিল সমান্তর ধারা আর হলো গুণোত্তর ধারা। তার এখন দেখো, আমাদের এই উচ্চতর গণিতে আছে অসীম ধারা নিয়ে আলোচনা, ঠিক আছে। আমরা জেনারেল গণিতে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে দেখো, আজকে আমাদের শিক্ষণফল হলো আমরা অনুক্রম সম্পর্কে জানবো। অনুক্রমের সাধারণ পদ কিভাবে বের করতে হয় সেটা জানবো, ধারা সম্পর্কে জানবো, সমান্তর ধারা সম্পর্কে জানবো, গুণোত্তর ধারা সম্পর্কে জানবো, সসীম ধারা সম্পর্কে জানবো, অসীম ধারা সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো, আমরা প্রথমেই আসবো ধারার কথা আলোচনা করতে হলে আগে আমাদের প্রথম আসতে হবে অনুক্রম বিষয়টি নিয়ে। অনুক্রমটা হলো কি, দেখো আমি লিখে রেখেছি, কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। যেমন দেখো 2, 4, 6, 8, 10, 12। দেখো এখানে কিন্তু একটা ধারায় সাজানো আছে। যেমন দেখো, এখানে সবার সাথে পার্থক্য কিন্তু 2 করে আছে, ঠিক আছে। আমরা যদি এরকম এলোমেলো লিখি, ঠিক আছে, 2, 7, 15, 20, 28, তাহলে এটা কিন্তু একটা অনুক্রম হবে না, কারণ এটা কিন্তু দেখো এলোমেলোভাবে বিশৃঙ্খলভাবে সাজানো আছে, ঠিক আছে। তাহলে আমাদের অনুক্রম হতে হলে একটা বিশেষ নিয়মে সাজাতে হবে। তাহলে দেখো নিয়মটা, যেমন দেখো আমাদের এখানে প্রতিটা পদের পার্থক্য 2 করে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে দেখো অনুক্রম বিষয়টা আমরা বুঝলাম। অনুক্রমটা হলো যখন আমরা একটা ধারার মধ্যে কমা ব্যবহার করব তখন সেটা কি হবে, অনুক্রম, ঠিক আছে। এবার দেখো অনুক্রমের সাধারণ পদ, এটা আমরা একটু পরে আলোচনা করব। আগে আমরা ধারা সম্পর্কে একটু আলোচনা করে নেই। দেখো, আমরা যে এই যে এটা একটা অনুক্রম পাইছি, এই অনুক্রমের মধ্যে যদি আমরা প্লাস চিহ্ন যুক্ত করে দেই, +10 +12 প্লাস ডট ডট ডট। দেখো, যখন আমরা প্লাস চিহ্ন অনুক্রমের মাঝে আমরা কমা চিহ্ন উঠিয়ে দিয়ে প্লাস চিহ্ন যুক্ত করব তখন কিন্তু এটা একটা ধারা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অনুক্রম আর ধারার মধ্যে পার্থক্য, অনুক্রমে আমরা কমা ব্যবহার করব আর ধারায় আমরা কি করব, প্লাস চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে। তাহলে দেখো, এবার আমাদের ধারা হলো সসীম ধারা ছিল। আমাদের সসীম ধারার মধ্যে আমাদের পাইছিলাম সমান্তর ধারা আর হলো কি, গুণোত্তর ধারা, ঠিক আছে। তাহলে দেখো সমান্তর ধারাটা কি, সমান্তর ধারার আগে আমরা সসীম ধারাটা একটু আলোচনা করে নেই। দেখো সসীম ধারা, সসীম ধারা যেমন 2 + 4 + 6 + 8 + 10। দেখো এখানে আমাদের কয়টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা পদ আছে। তাহলে সসীম মানে হলো সীমিত। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের পদের সংখ্যা নির্দিষ্ট, আমরা পদের সংখ্যা কিন্তু গুনতে পারতেছি। 1 2 3 4 5টা পদ আছে। এখানে কয়টা পদ আছে, 5টা পদ। এই কারণে এটা হলো আমাদের কি বলতো, সসীম ধারা, ঠিক আছে। তাহলে এবার অসীম ধারাটা কি দেখো তো। অসীম ধারা, অসীম ধারাটা আমি এটা দিয়েই দেখাচ্ছি তোমাকে। 2 4 6 +8 +10 প্লাস ডট ডট ডট। দেখো এখানে কিন্তু ধারাটা কিন্তু এই 10 পর্যন্ত এসে তারপর আমরা কি ডট ডট ব্যবহার করেছি, তার মানে কি ধারাটা কিন্তু চলতেছে,
ধারাটা কি হচ্ছে বলো তো, চলতেছে। এই ধারাটা যে কোথায় শেষ হয়েছে এটা কিন্তু আমরা জানি না, এই কারণে এটা অসীম। অসীম মানে যার সীমানা নেই, ঠিক আছে, এটা হলো আমাদের অসীম ধারা। এবার দেখো তোমাদের সমান্তর ধারা সম্পর্কে, গুণোত্তর ধারা সম্পর্কে আমি 13 পয়েন্ট জেনারেল গণিতে 13.1 এবং 13.2 আলোচনা করেছিলাম। তারপর আমি একটু আলোচনা করি সমান্তর ধারাটা কি। সমান্তর ধারাটা যেমন 2 + 4 + 6 + 8 + 10 +... দেখো এখানে আমাদের প্রতিটা পদের পার্থক্য 2 করে আছে। যেমন দেখো আমরা যদি পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ যদি আমরা বিয়োগ দেই, যেমন 4 - 2 = 2, আবার 6 - 2 সমান কত, 6 - 4 = 2, আবার 8 - 6 সমান কত, 2। এভাবে আমরা দেখো প্রতিটা পদের পার্থক্য কিন্তু 2 করে পেয়েছি, ঠিক আছে। তাহলে বুঝবো দেখো এটা সবার সাথে সমান অন্তরে আছে, ঠিক আছে, 2 করে কিন্তু আমাদের পার্থক্য আছে। এই কারণে এটা হলো কি ধারা, আমাদের সমান্তর ধারা। পার্থক্য কি আছে আমাদের, সমান, এই কারণে এটা হলো কি ধারা, সমান্তর ধারা। এবার আমরা একটা গুণোত্তর ধারা লিখি। দেখো গুণোত্তর ধারা আছে 3 + 9 + 27 + 81 .. তাহলে দেখো আমরা কি করব এখানে বলো তো, এখানে আমাদের পরবর্তী পদ আর পূর্ববর্তী পদ যদি ভাগ করে আমরা একই সংখ্যা পাই। যেমন দেখো 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 পেলাম, আবার 27কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কত পেলাম, 3, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের অনুপাতটা কি আছে বলো তো, অনুপাতটা সেম পাইছি, আমরা 3 পাইছি, ঠিক আছে। বা আমাদের 3 করে দেখো, আমাদের প্রতিটা 3 করে কিন্তু বাড়ছে, 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 × 27 = 81। তার মানে এটা হলো আমাদের কি ধারা, গুণোত্তর ধারা, ঠিক আছে। তাহলে আমরা দেখো আমরা সমান্তর ধারা জানলাম, গুণোত্তর ধারা জানলাম, সসীম ধারা জানছি, অসীম ধারা জানছি। এখন আমাদের আলোচনার বিষয় হলো অনুক্রমের সাধারণ পথ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমাদের এমসিকিউর জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে দেখো তাহলে আমরা অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করব, ঠিক আছে। দেখো আমাদের একটা অনুক্রম আছে, 1/2 3/4। এটা হলো আমাদের কাজের ক নম্বর, ঠিক আছে, কয়ের হলো আমাদের 2। তাহলে 1/2 3/4 5/6 আর হলো 7/8। এটা একটা আমাদের অনুক্রম। তোমাদের প্রশ্ন থাকবে এই অনুক্রমটির সাধারণ পদ বের করো, ঠিক আছে। তা সাধারণ পদ আমরা কিভাবে বের করব, দেখো আমরা এটাকে দেখো আমরা একটু আলোচনা করিনি। আমরা সমান্তর ধারায় n-তম পদ আমরা কি শিখছিলাম বলো তো, a + n - 1 × d। আর গুণোত্তর ধারায় আমরা n-তম পদ শিখছিলাম a আর n - 1। এটা হলো সমান্তর ধারার ক্ষেত্রে, এটা হলো আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখো আমরা উপরে একটু বিবেচনা করি, 1 3 5 7, 1 3 5 7 মানে পার্থক্য কিন্তু 2 করে আছে। তার মানে উপরে একটি সমান্তর ধারায় আছে, আর নিচে আছে দেখো 2 4 6 8, এইটাও কিন্তু সমান্তর ধারায় আছে। তাহলে দেখো আমরা একটা কাজ করি, আমরা উপরেরটাকে যদি আমাদের n-তম পদ, সাধারণ পদ মানে n-তম পদ, তাহলে আমরা লিখতে পারি a + n - 1 × d। নিচেও যেহেতু আমাদের সমান্তর অনুক্রমে আছে তাহলে আমরা লিখতে পারি a + n - 1 × d। এখন তোমরা দেখো আমাদের উপরে আমরা কল্পনা করি, উপরে আমাদের প্রথম পদ a সমান আছে কত, 1, আর সাধারণত d সমান আছে কি, দ্বিতীয় পদ বিয়োগ হলো প্রথম পদ সমান কত, 2, ঠিক আছে। আর নিচে দেখো আমাদের নিচে প্রথম পদ আছে আমাদের কত, 2, আর সাধারণত d আছে কত, 4 - 2 সমান কত, 2। আচ্ছা,
তাহলে দেখো আমাদের কি হয়, আমরা যদি এর মান যদি আমরা 1 বসাই, আমরা উপরের টুক করতেছি 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডির মান কত পেয়েছি, ডির মান 2। আর নিচে দেখো আমাদের প্রথম পদ আছে কত, 2 n মাইনাস 1, ডির মান কত আছে আমাদের, ডির মান আছে হলো আমাদের 2। তাহলে আমাদের কি আসে দেখো দি, 1 প্লাস 2n মাইনাস 2, 2 প্লাস 2 দিয়ে গুণ করো তাহলে কি আসে 2n মাইনাস 2। তাহলে আমরা কি করতে পারি দেখো দিও, এখানে থাকে হলো 2n মাইনাস 1, আর নিচে 2 যদি কাটা যায় তাহলে 2n। তাহলে দেখো আমাদের এইটার কিন্তু সাধারণ পদ আমরা পেয়ে গেলাম কত, 2n মাইনাস 1 বাই 2n। তোমাদের এমসিকিউতে কিন্তু এই প্রশ্নগুলো থাকবে যে এইটার সাধারণ পদ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে তুমি এই সিস্টেমে তুমি এটা আগাবে, ঠিক আছে। তাহলে আমরা উপরেও সমান্তর ধারায় পড়ছে, নিচেও সমান্তর ধারায় পড়ছে, মানে সমান্তর অনুক্রমে পড়ছে। তাহলে আমরা এনতম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 টু ডি, a প্লাস n মাইনাস 1 ডি। তারপরে আমাদের দেখো এর মানে এখানে আছে 1 আর সাধারণত ডি আছে কত, 2। ওকে, এভাবে তুমি ক্যালকুলেশন করে মান বের করবে, ঠিক আছে। তাহলে সাধারণ পদ আমরা পেলাম কত, এটা 2n মাইনাস 1 বাই 2n। এবার দেখো 3 নম্বর আমাদের আছে, 3 নম্বর আছে হলো আমাদের 1 বাই 2, 3 বাই 2 কিউব, 4 বাই 2 টু দি পাওয়ার 4 ডট ডট। এইটা সাধারণ পদ আমাদের বের করতে হবে, ঠিক আছে। দেখো আমরা এটাকে একটু কাজ করতে হবে, সেটা হলো 1 বাই 2 ইন্টু 1 বাই 2 স্কোয়ার, 1 না 2 বাই 2 স্কোয়ার। দেখো 2 বাই 2 স্কোয়ার লিখলাম, আমরা এটা একটু ভেঙে দেখাই, উপরে 2 নিচে 2 দুগুণে কত 4, এটাকে যদি আমরা কাটি তাহলে কত 1 বাই 2। দেখো এটা থেকে কিন্তু আমরা 1 বাই 2 পেলাম, কারণ এটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না, এজন্য আমরা এইভাবে সিস্টেম করে নিলাম। তাহলে এখানে আমাদের কি আসে দেখো তো, 3 2 কিউব, আর এখানে আছে 4 2 টু দি পাওয়ার 4 ডট ডট ডট, ঠিক আছে। তাহলে দেখো এখন কিন্তু আমাদের একটা ধারায় আসছে, ঠিক আছে। উপরে দেখো 1 2 3 4, নিচে আছে 2 2 স্কোয়ার 2 কিউব 2 4 2 টু দি পাওয়ার 4, তার মানে 2 4 8 16, এই যে 2 4 8 16, তার মানে 2 করে কিন্তু আমাদের গুণ হয়েছে, মানে গুণোত্তর ধারায় আছে। তাহলে দেখো তুমি জানো সমান্তর ধারায় এনতম পদ, উপরে যেহেতু সমান্তর ধারা আছে তাহলে এনতম পদ সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর গুণোত্তর ধারায় এনতম পদের সূত্র তুমি জানছো a আর n মাইনাস 1, a আর n মাইনাস 1। ওকে, তাহলে এখন আমরা এদিকে একটু মুছে দেই। এখানে কি করতে পারি দেখো, আমাদের উপরে দেখো প্রথম পদ a সমান 1, আর সাধারণত d সমান কি, d সমান 2 মাইনাস 1 সমান কত, 1, ঠিক আছে। তাহলে আমরা উপরের এর মান আর ডির মান বের করলাম। এবার নিচে দেখো, নিচে আমাদের কি আছে, প্রথম পদ a সমান হলো কত, 2, আর যেহেতু এটা গুণোত্তর ধারা তাহলে আমাদের বের করতে হবে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত আর সমান কি, আর সমান হলো দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ। তাহলে আমাদের দ্বিতীয় পদটা কত আছে বলো তো, দ্বিতীয় পদটা আছে 2 বাই 2 স্কোয়ার ভাগ হলো প্রথম পদ। তাহলে দেখো 2 বাই 4 ইন্টু দিলে আমাদের 2 যাবে উপরে, 1 আসবে নিচে। তাহলে আমাদের এই কি হয় দেখো তো, আমাদের 2 2 যদি আমাদের, তাহলে দেখো উপরেও থাকে 4 নিচেও থাকে 4 সমান কত, 1। আচ্ছা, তাহলে আমাদের আমরা সাধারণ অনুপাতটা আমরা কি পেয়েছি বলতো, সাধারণ অনুপাত পেয়েছি হলো, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা আমাদের প্রথম পদ 2, দ্বিতীয় পদ হলো 2 স্কোয়ার, সরি
দেখো প্রথম পদ হলো আমাদের এ, আর দ্বিতীয় পদ হলো আমাদের কি 2 স্কোয়ার। তাহলে আমাদের আর হলো কি দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ। তাহলে আমাদের কত আসে 4/2 সমান কত 2। তাহলে ওকে, এখন আমরা সাধারণ পদ খুব সহজে বের করতে পারবো। এটা হলো আমাদের উপরের ক্ষেত্রে, হ্যাঁ। এর মান কত 1 প্লাস n মাইনাস 1। ডির মান আমরা কত পেয়েছি? ডির মান পেয়েছি আমরা 1। আর এইখানে আমরা এর মান কত পেয়েছি 2, আর এর মান কত পেয়েছি 2n মাইনাস 1। ঠিক আছে, এখন আমি এদিকে একটু মুছে দেই, খেয়াল করো তোমরা একটু। তাহলে আমাদের উপরে কি আসে বলো তো 1 প্লাস n মাইনাস 1। আর দেখো এইটার পাওয়ার কি মনে মনে 1 আছে না? তাহলে আমরা দুইটা ভিত্তি থেকে কি নেব বলো তো? আমরা একটা ভিত্তি নেব 2। তাহলে আমাদের 1 প্লাস n মাইনাস 1। তাহলে আমাদের 1 1 কাটা যায়, তাহলে উপরে থাকে n, এই 1 1 কাটা যায় 2 টু দি পাওয়ার n। তাহলে এইটার দেখো সাধারণ পদ n সমান 2 টু দি পাওয়ার n। এইটার সাধারণ পদ আমরা কি পেলাম 2 টু দি পাওয়ার n। তোমরা এইভাবে উপরে দেখো সমান্তর ধারা, নিচে কি গুণোত্তর ধারা দিয়ে আমরা কিন্তু এটা বের করেছি। ঠিক আছে, এখন আমরা সাধারণ পদ এটা পেলাম। দেখো এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তোমরা পরীক্ষার সময় কিভাবে দ্রুত করবে সেটা তোমার, যেমন এটা যদি তোমার একটু আইডিয়া থাকে, দেখো n এর মান যদি আমরা 1 বসাই, আর এখানে n কিন্তু এখানে n সমান হলো 1 2 3। তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে 2 পাওয়ার 1, তাহলে কত 1/2। এবার n এর মান যদি আমরা 2 বসাই, 2 ভাগ 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার, তাহলে 2/4 সমান দেখো 2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে কাটলে 2, 1/2 তুমি পাইছো। এরপর n এর মান যদি তুমি 3 বসাও, দেখো n এর মান 3 বসাইলে 3 2 টু দি পাওয়ার কিউব পাইছো তুমি। এরকম ভাবে তুমি কিন্তু পাবে। ঠিক আছে, পরীক্ষার সময় তোমরা দ্রুত করার জন্য এইভাবে আগাবে। এরপর আমাদের আছে 4 নম্বরে আছে 1 √2 √3 আর আছে হলো 2। দেখো এইটা কিন্তু আমাদের কোনো একটা ধারায় নেই, না আছে সমান্তর ধারায়, না আছে গুণোত্তর ধারায়। এইটার জন্য তোমার একটু বুদ্ধি খাটাতে হবে। দেখো আমরা যদি এখানে এটা হবে, এখানে অনুক্রমের সাধারণ পদটা হবে কত বলতো √n। অনুক্রমের সাধারণ পদটা হবে কত বলতো √n। দেখো আমরা যদি n এর মান এখানে n সমান কত 1 2 3 4 ইত্যাদি যদি আমরা বসাই, তাহলে দেখো n সমান যখন আমাদের 1 হলে √n মানে কি বলতো 1 সমান কত 1, তুমি পাইছো 1। এবার n সমান যদি 2 হলে তাহলে √n সমান কত √2 পাইছো √2 তুমি। n এর মান যখন 3 হবে, n সমান যখন 3 হলে তাহলে n সমান কত √3। এবার n সমান যখন আমাদের 4 হবে তখন কি বলতো √4 সমান কত 2 পাইছো তুমি 2। অতএব এটা সাধারণ পদ হলো আমাদের কি n। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মুছে দেই, তোমরা আশা করি সবাই বুঝছো। এবার দেখো 1 নম্বরটা আমি একটু পরে করলাম, এর কারণ আছে 1/2 মাইনাস 2/3, তারপরে আছে কত 3/4, তারপরে আছে মাইনাস 4/5 ডট ডট ডট। আচ্ছা তাহলে দেখো এই অনুক্রমটার আমরা সাধারণ পদ কিভাবে বের করব। দেখো আমরা মনে করলাম এই মাইনাস চিহ্নটা আমাদের নাই। ঠিক আছে, মাইনাস চিহ্নটা অ্যাভয়েড করে আমরা কাজ করি 1 2 3 4। তাহলে দেখো এটা একটা সমান্তর ধারায় আছে 2 3 4 5, এটার ভিতরে পার্থক্য 1 করে আছে, তার মানে এটাও সমান্তর ধারায় আছে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি উপরের জন্য, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো
আমরা উপরের ক্ষেত্রে এ সমান কত বলতো 1, আর সাধারণত ডি সমান হলো 2 মাইনাস 1 সমান কত 1। নিচের ক্ষেত্রেও দেখো প্রথম পদ এ আছে কত বলতো 2, আর সাধারণত ডি সমান আছে হলো 3 মাইনাস 2 সমান কত 1। ঠিক আছে, এখন দেখো আমরা কি করতে পারি, মান বসিয়ে দেবো। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে আমরা এর মান কত পেয়েছি 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইবার দ্বিতীয় ক্ষেত্রে এর মান পেয়েছি 2 প্লাস n মাইনাস 1 ইন্টু সরি এখানে ডির মান আমরা কত পেয়েছি 1 বসিয়ে দেব, এইখানে ডির মান কত পেয়েছি 1। তাহলে দেখো আমাদের 1 প্লাস n এককে n মাইনাস 1, 2 প্লাস n এককে n মাইনাস 1, তাহলে 1 1 ক্যান্সেল। তাহলে দেখো আমাদের উপরে থাকে হলো আমাদের n, আর নিচে থাকে হলো কি বলতো, নিচে থাকে হলো n প্লাস 1। ঠিক আছে, এটা আমরা পেলাম। এখন দেখো যেহেতু যখন আমাদের এরকম মাইনাস থাকবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা কি হবে বলতো মাইনাস 1 n প্লাস 1 ইন্টু দেবো n বাই n প্লাস 1। ঠিক আছে, এটা আমরা অ্যাড করব। এখন দেখো এটা যদি আমরা বসাই, যখন আমাদের মাইনাস থাকবে তখন আমরা এইটার সাথে আমরা এটা অ্যাড করব। তাহলে দেখো এখানে মাইনাস 1 n প্লাস 1, n এর মান এখানে আমাদের 1 2 3 4 এইভাবে হবে। ঠিক আছে, তাহলে n এর মান যদি আমরা 1 বসাই, তাহলে 1 প্লাস 1 ইন্টু 1 বাই 1 প্লাস 1। তাহলে দেখো তুমি মাইনাস 1 উপরে আছে স্কোয়ার, তাহলে 1 বাই 2। তাহলে দেখো 1 স্কোয়ার মানে কি, যদি এটা জোর হয় তাহলে আমাদের কি, যেমন মাইনাস 1 ইন্টু মাইনাস 1 তাহলে কি প্লাস 1, তার মানে 1 ইন্টু হাফ সমান কি হাফ। পাইছো তুমি হাফ? আচ্ছা, পেলে। এবার দেখো n এর মান যদি আমরা 2 বসাই, মাইনাস 1 2 প্লাস 1 ইন্টু 2 বাই 2 প্লাস 1। তাহলে দেখো মাইনাস 1 2 আর 1 কত 3, আর এখানে 2 বাই 3। এখন দেখো যদি মাইনাস হয় তাহলে আমাদের মাইনাস 1 গুণ মাইনাস 1 গুণ মাইনাস 1, আমরা যতগুলো 1 গুণ করি আমাদের 1ই আসবে। এখন প্রশ্ন হলো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এটা বিজোড় যদি হয় তখন মাইনাস কিন্তু আমাদের থেকে যাবে। 1 ইন্টু 2 বাই 3, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে আমাদের কি থাকে বলো তো 2 বাই 3, মাইনাস 2 বাই 3। দেখছো তোমাদের মাইনাস 2 বাই 3। তাহলে এটার আমরা সাধারণ পদ পেলাম হলো মাইনাস 1 n প্লাস 1 n বাই n প্লাস 1। আগে তোমরা এটা বের করে এর সাথে এটা যুক্ত করে দিবে। ঠিক আছে, তাহলে আমরা অনুক্রমের সাধারণ পদ আমরা কিভাবে বের করতে হয় এটা আমরা কিন্তু বুঝলাম। ঠিক আছে, তাহলে আমরা অনুক্রম শিখলাম, অনুক্রমের সাধারণ পদ, ধারা শিখছি, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, সসীম ধারা, অসীম ধারা। ঠিক আছে, এবার তোমাদের বইয়ের কিছু অঙ্ক আমি করাবো। সেটা হলো 9 নম্বর অঙ্ক। আমাদের দেখো 9 নম্বর অঙ্কে আছে প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করো। তাহলে দেখো 9 এর ক নম্বর অঙ্কটা আমাদের আছে 2 4 6 8 10 12 ডট ডট ডট। ঠিক আছে, ও আচ্ছা, এখানে দেখো এখানে প্রদত্ত
অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, দেখো আমাদের সবার সাথে পার্থক্য কিন্তু 2 করে আছে, ঠিক আছে? 2 4 6 8 10 12, তার মানে পার্থক্য কত করে আছে? 2 করে আছে। যেহেতু পার্থক্য আমাদের সমান, তাহলে এটা একটা সমান্তর অনুক্রম। এটা কি বলতো? সমান্তর অনুক্রম, যার প্রথম পদ এর সমান কত আছে? 2। সাধারণ অন্তর ডি সমান 4 - 2 সমান হলো 2। তাহলে দেখো আমাদের বলছে 10তম পদ, 15তম পদ আর হলো 8তম পদ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এই অনুক্রমটার 10তম পদ, 15তম পদ, 8তম পদ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা জানি সমান্তর ধারায় সমান্তর ধারায় n-তম পদ সমান হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে? অতএব আটতম পদ, ঠিক আছে? এই অনুক্রমটির 8তম পদ আমরা কি পাই বলতো? 8তম পদ পাবো আমরা a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে? তাহলে দেখো এর মান আমরা কত পেয়েছি? এর মান পাইছি 2, r মাইনাস 1, আর ডির মান কত পেয়েছি? 2। তাহলে আমরা কি লিখতে পারি? 2 প্লাস 2r মাইনাস 2। তাহলে আমরা কি করতে পারি? এই 2 যদি কাটা যায় তাহলে আমাদের 8তম পদ কত পেলাম? 2r। এখন 8তম পদ কত পেয়েছি আমরা? 2r। তাহলে দেখো আমরা একটু মুছে দেই। তাহলে 8তম পদ আমরা কি পেয়েছি? 2r। তাহলে এখন আমাদের কি 10তম পদ বের করতে বলছে না? দেখো এখন r এর মান যদি আমরা এখানে 10 বসাই দিই, তাহলে কিন্তু আমরা 10তম পদ পেয়ে যাব। r এর মান যদি আমরা 15 বসাই, তাহলে কিন্তু আমরা 15তম পদ পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো 10তম পদে r সমান হলো 10। এটা তোমার না লিখলেও হয়, আমি লিখে দিলাম। অতএব 10তম পদ সমান হলো 2 ইন্টু, এই যে আমরা 2r এই জায়গায় r এর মান 10 বসাবো, তাহলে কত? 20। তাহলে দেখো 15তম পদ 2 গুণ হলো 15 সমান হলো কত? 30, ঠিক আছে? তাহলে দেখো আমরা 8তম পদ কত পেলাম? 8তম পদ পেয়েছি 2r। আর 10তম পদ কত পেয়েছি? 10তম পদ পেয়েছি 20, আর 15তম পদ পেয়েছি 13। এটাই তোমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্কটা আছে 1/2 1 3/2 2 5/2। দেখো তোমার প্রথমে আগে বুঝতে হবে এটা কি সমান্তর ধারায় সমান্তর অনুক্রমে আছে না গুণোত্তর অনুক্রমে আছে। তাহলে আমরা একটু দেখে নেই। প্রথমে আমরা সমান্তর কল্পনা করি। দ্বিতীয় পদ বিয়োগ হলো প্রথম পদ। দেখো একের থেকে যদি আমরা হাফ বিয়োগ দিই তাহলে কি হাফ থাকে, এটা আমরা জানি। এইবার 3/2 মাইনাস 1, দেখো লসাগু 2, 3 মাইনাস 2 সমান কত? 1/2। তারপরে দেখো এই 2 মাইনাস 3/2 লসাগু 2, 4 মাইনাস 3 সমান কত? 1/2। দেখো এটা কিন্তু আমরা দেখে কিন্তু বুঝতে পারতেছি না এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। দেখো আমরা যদি এইভাবে সমান্তর ধারা সিস্টেমে আগাই তাহলে কিন্তু আমরা কি বলতো
সবার ক্ষেত্রে অন্তর কত আছে? হাফ আছে, ঠিক আছে। তার মানে এটা একটি সমান্তর ধারা, এটা একটি, তাহলে আমরা লিখব এখানে প্রদত্ত অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম, ঠিক আছে, যার প্রথম পদ এ সমান হলো হাফ, সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ হলো প্রথম পদ। আমরা যদি 1 থেকে হাফ বিয়োগ দিই তাহলে কত হয়? হাফ। এখানে তোমরা ইচ্ছা করলে আর একটাও দেখা দিতে পারো, এইটা মাইনাস এইটা সমানও কিন্তু হাফ আসবে, আমরা একটা দিলেই আমাদের সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা জানি কি, আমরা জানি সমান্তর ধারায় n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আগে r-তম পদটা বের করব আগে। অতএব r-তম পদ a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। দেখো এখানে আমরা কাজ করি, এর মান কত পেয়েছি আমরা? এর মান পেয়েছি আমরা হাফ, ঠিক আছে, প্লাস আর এর মান, আর এর তো আমরা মান পাইনি, আর মাইনাস 1, আর ডির মান কত পেয়েছি? ডির মানও পেয়েছি আমরা হাফ, ঠিক আছে। তাহলে দেখো আমাদের হাফ প্লাস এটাতে যদি আমরা এটা গুণ করি তাহলে কত আসবে? r/2 মাইনাস এটাতে যদি আমরা এটা গুণ করি তাহলে আসবে কত? হাফ। তাহলে মাইনাস হাফ প্লাস হাফ কাটা গেল, তাহলে কত আসে? r/2। r-তম পদ আমরা কত পেলাম? r/2। হ্যাঁ, ঠিক আছে, আমাদের r-তম পদ আমরা কত পেয়েছি? r/2। এখন আমরা তাহলে আমাদের 10তম পদ, অতএব 10তম পদ তার মানে r এর মানটা আমরা 10 বসাবো, ঠিক আছে। তাহলে 10/2 সমান কত? 5। আর 15তম পদ, তাহলে আমাদের 15/2, যদি এটাকে আমরা ভাগ করি তাহলে আমরা 7.5, ঠিক আছে। তাহলে 15তম পদ আমরা কত পাবো? 7.5। তাহলে আমরা r-তম পদ কত পেলাম? r-তম পদ পাইছি r/2, আর 10তম পদ পাইছি 5, আর 15তম পদ পাইছি কত? 7.5, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাদের গ নম্বরে আছে দেওয়া আছে অনুক্রমটির n-তম পদ সমান আছে হলো 1/n ইন্টু n প্লাস 1, যেখানে n বিলংস টু n, n মানে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। n এর মানে আমরা 1, 2, 3 ইত্যাদি বসাবো, ঠিক আছে। তাহলে দেখো n-তম পদ আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের কি এখন? আমাদের r-তম পদ। অতএব r-তম পদ, দেখো r-তম পদ আমাদের কি আসবে? 1/r, r প্লাস 1 হয়ে গেল r-তম পদ। এবার আমরা বের করব 10তম পদ। 10তম পদ আমরা r এর জায়গায় কত বসাবো? 10 বসাবো, ঠিক আছে। তাহলে 10 প্লাস 1 10 ইন্টু 11 সমান 1/110, গুণ করলে আমাদের 110। এবার আমাদের 15তম পদ সমান 1/15
15 প্লাস 1, আমরা এই আর এর জায়গায় কত বসাবো? 15 বসাবো, ঠিক আছে? তাহলে 1 15 ইন্টু 16 সমান 1, এটা গুণ করলে আমরা কত পাবো? 240, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। দেখো গ নম্বর আমরা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের ঘ নম্বর দেখো। ঘ নম্বরে আছে হলো আমাদের 0 1 0 1 0 1 ডট ডট ডট। তুমি এই অনুক্রমটা, তোমরা এই অনুক্রমটা একটু খেয়াল করো। দেখো এখানে বিজোড় স্থানের অঙ্কগুলো আছে 0, জোড় স্থানের অঙ্কগুলো আছে 1। বিজোড় স্থানের অঙ্কগুলো 0, জোড় স্থানের অঙ্কগুলো 1। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত অনুক্রমটির জোড়তম পদ হলো কত? জোড় হলো কত আমাদের? 1। এবং বিজোড়তম পদ হলো 0, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখানে জোড়তম পদ আছে হলো কত? 1, ঠিক আছে? আর বিজোড়তম পদ আছে কত? দেখো এইটা হলো আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, এইভাবে কিন্তু আমাদের গেছে। তার মানে এটা কি আমাদের এই প্রথমটা হলো কি আমাদের বিজোড়, পরেরটা আমাদের কি জোড়, ঠিক আছে? তাহলে আবার প্রদত্ত অনুক্রমটির জোড়তম পদ কত আছে? 1, আর বিজোড়তম পদ আছে কত? 0। তাহলে অতএব অনুক্রমটির 10তম পদ, অতএব 10তম পদ দেখো দি কত আসে? 10টা কি সংখ্যা? 10টা হলো জোড় সংখ্যা। তাহলে জোড়তম পদ আমরা কত পেয়েছিলাম? 1, ঠিক আছে? এবং 15তম পদ আসবে কত আমাদের? 0। 15 সংখ্যাটা কি বিজোড়, তাহলে বিজোড়তম পদ কত পাইছি? 0। দেখো তুমি এইভাবে যদি সাজাও, তারপরে আবার দেখো 0 আবার 1 0 1, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10তম পদ কত পাইছো তুমি? 1। এবার দেখো 11 12 13 14 15, 15তম পদ কত? 0। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, যদি ধারাটা আমাদের এইভাবে যায়, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম বলো তো? তাহলে 10তম পদ কত? 1, 15তম পদ হলো 0। এখন আমাদের বের করতে বলছে 8তম পদ। এখন 8তম পদ, আরটা কি আমাদের জোড় না বিজোড়? যদি জোড় হয় তাহলে একটা মান আসবে, আর যদি বিজোড় হয় তাহলে আর একটা মান আসবে, ঠিক আছে? তাহলে তুমি এখানে দেখো, আর যদি জোড় হয় তবে আর সমান কি হবে বলতো? জোড় হলে আমাদের কি হবে? 1। এবং আর যদি বিজোড় হয় তবে আর সমান কত হবে? 0। তাহলে আমরা কিন্তু আর এর আমরা দুইটা মান পেলাম, কারণ আমাদের বলে দেয় নাই যে আর জোড় না বিজোড়, ঠিক আছে? তাহলে যদি আর যদি জোড় হয় তাহলে আমরা আর সমান কত? 1 পাবো। আর যদি বিজোড় হয় তবে কত পাবো? 0 পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এর পরের অঙ্কটা দেখো। তাহলে এটা আমি একটু মুছে দেই। আমাদের কত সময় হলো? সরি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করছি, কারণ 40 মিনিট হয়ে গেছে অলরেডি, আর বাড়াবো না। তাহলে তোমাদের বাড়ির কাজ রইলো, বাড়ির কাজ তোমাদের দেখো, এই যে আমরা যে শিখন ফলগুলো লিখছি, অনুক্রম কাকে বলে তুমি লিখবা। অনুক্রমের সাধারণ পদ আমরা কিভাবে বের করতে পারি, ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, সসীম ধারা, অসীম ধারা, এগুলো আমি তোমাদেরকে ধরা নিব। ঠিক আছে, এগুলো তোমরা পড়বে সবাই। ঠিক আছে।